আমরা দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি, দেখা শোনার পরেও যদি কালার কানা অন্ধ হয়ে থাকি তাহলে কিছু বলার নেই। আমি একটু কড়া কড়া কথা বলি, তবে আমার কথা মানুষ গ্রহণ করে। যেহেতু বাইরের থেকে মেহমান এসছে, আমাদের বক্তব্য হচ্ছে এই বাইরের মেহমান যারা আসছেন তাদের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা বাড়ির মানুষ, এলাকার মানুষ, এই জেলারই মানুষ, দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ। কেউ বা বারুইপুর থানার অন্তর্গত, কেউ বা অন্য থানার অন্তর্গত মানুষ এখানে আছি। দক্ষিণ 24 পরগনা জেলা বা উত্তর 24 পরগনা কেউ থাকলে থাকতে পারে, এছাড়া অন্য কোনো জেলার মানুষ এখানে আছে বলে আমার মনে হয় না। কিন্তু আমাদের কাছে এসেছেন কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে কয়েকজন মেহমান, তাদেরকে অভ্যর্থনা জানাবো আমরা। সেই জন্য আপনাদেরকে বারবার বলছি, আপনারা সামনে না থাকলে আপনাদেরও অসম্মান, মাদ্রাসারও অসম্মান, আমাদেরকে ছোট হতে হয়, মাথা হ্যাঁট হয়ে যায়। কিন্তু এর পরে পরেই যে বুখারী খতম আছে, এসেছেন বুখারী খতম, ইমাম বুখারী আলাইহির রহমা এমন একটি কিতাব লিখে গেছেন যে কিতাবের দ্বারাতে মানুষের অনেক কিছু প্রতিষেধকমূলক কাজ হতে পারে। কোরআনের পরে যার মর্যাদা, কোরআনের দ্বারায়, কোরআন যে বাড়িতে থাকে সে বাড়িতে আগুন লাগিলেও কোরআনের কিছু হয় না। যে অন্তরে কোরআন থাকে সে দেহ কখনো জ্বলে না। কোরআনের তাবিজ করে লোক কত ইনকাম করে খাচ্ছে, আর তাবিজওয়ালারা বেশিরভাগই আমলের দিক থেকে ফেল। আমি বলবো না আমাদের কথা, তবুও বলতে বাধ্য। কোরআন এমন প্রতিষেধক, কোরআন এমন কার্যকরী, এমন চিকিৎসা যে কোরআনে কারীমের আয়াত সে পড়তে পারুক আর না পারুক, বুঝুক আর না বুঝুক, যাও হিজিবিজি করে লিখে দিচ্ছে আপনার কাছে, আপনি তাবিজ গলায় দিয়ে চলছেন, আপনার ভালো হয়ে গিয়েছে। তাবিজটা লিখলো কে? এমন একটি ব্যক্তি লিখলো যার কোনো মর্যাদা নেই, যার কোনো জ্ঞান নেই, যার কোনো যোগ্যতা নেই, সেই লিখে দিয়েছে। ওই তাবিজওয়ালাটা খুব ভালো। তাবিজওয়ালা ভালো নয়, কোরআনের আয়াতের বরকতে হয়েছে। সেদিন কোরআনের আয়াত বিফলে যায় না। কোরআনে কারীম যে বাড়িতে থাকে, কোরআনে কারীম যে অন্তরে থাকে, কোরআনে কারীম যে জায়গায় থাকে, সে জায়গা উজ্জ্বলময়, সেখানে বিবাদ হয় না, অশান্তি আসে না। অনেকে বলে হুজুর ইনকাম করি, অনেক থাকে না মোটে। ছেলেপুলে মানুষ করেছি, বড় হয়েছে, বিশাল ইনকাম করে, ব্যবসা করে, টাকা পয়সা আছে, কিন্তু শান্তি নেই মনের। আমি বলি যে আপনার সংসারে কোরআন নেই, ওই জন্য শান্তি নেই। যতই কামান, যতই লাল্লাপ্পা করেন, যতই অর্থ জোগাড় করেন না কেন, যত হাই প্রোফাইল আপনি প্রজেক্ট নিয়ে চলেন না কেন, আপনার স্ট্যাটাস যত হাই লেভেলের হোক না কেন, শান্তি আসবে না, কখনো শান্তি আসবে না। পৃথিবীর কেউ শান্তি দিতে পারে না। কোরআনের বাণী, কোরআনের শব্দ, কোরআনের অর্থ, কোরআনের মর্ম, কোরআনের বিধান আনার চেষ্টা করেন। সবটা না পারলেও কিছুটা তো করেন, ইচ্ছা তো করেন, নিয়ত তো করেন। সেই জন্য ভাই, কোরআনের পরে বুখারী শরীফের মর্যাদা দেওয়ার জন্য আজকে এসেছি আমরা। কোরআনের পরে পৃথিবীতে কোনো কিতাব নেই যে কোরআনের পাশাপাশি দাঁড়ায়। ইমামে বুখারী আলাইহির রহমা এমন একটি কিতাব, বিশুদ্ধ কিতাব আমাদের সামনে উপহার দিলেন, যার বরকতে কোরআনে 30 পারা, বুখারীতে 30 পারা। আপনারা শুনেছেন কি শুনেছেন না আমি জানি না। কোরআনের কটা পারা করা হয়েছে বলেন? 30 পারা। বুখারী শরীফে কটা পারা করা হয়েছে? ও 30 পারা। কোরআনে কারীমের পারা 20 পৃষ্ঠা, কোন জায়গায় 21 পৃষ্ঠা, 22 পৃষ্ঠা আছে। আর বুখারী শরীফের পারা 38 পৃষ্ঠা, 40 পৃষ্ঠা, 41 পৃষ্ঠা, 42 পৃষ্ঠা আছে। সেই জন্য এই বুখারী শরীফের বরকত নিতে আপনারা এসেছেন। শুধু ঘুরে ঘাড়ে এদিক ওদিক চলে যাব সেটা নয়। আজকে জ্বালায় জ্বলছেন, সেই জ্বালাটা নিবানোর দরকার আছে। আপনার বাড়িতে, আপনার সংসারে, আপনার মাঠে ঘাটে দাউ দাউ করে জ্বলছেন, এসআইআর নিয়ে জ্বলছেন, সরকারের বিভিন্ন পলিসি নিয়ে জ্বলছেন। আর মুসলমান এক একজন এক এক রকম, এক এক নেতা এক এক রকম। পৃথিবীর মানুষ তো স্বার্থ নিয়েই চলে, আল্লাহ বিনা স্বার্থ চলেন। সবকিছু করছেন, কাগজ ঠিক করুন, আপনার সমস্ত প্রসিডিওর মেনটেন করুন, নিয়ম পদ্ধতি মেনটেন করুন, কিন্তু আল্লাহর কাছে বেশি বেশি বলুন, ইনশাআল্লাহ আল্লাহ নীরবে যেটা করে দেবে, পৃথিবীর কোনো মানুষ কিছুই করতে পারবে না। তো দুনিয়ার সমস্ত নিয়ম মেনে চলতে হবে, কিন্তু আল্লাহর দিকে ধাবিত হতে হবে, আল্লাহকে বেশি বেশি বলতে হবে। দুনিয়াওয়ালাকে বলার তুলনায়, আখিরাতওয়ালা দুনিয়াওয়ালাকে দ্বারস্থ হওয়ার তুলনায় আল্লাহকে বেশি বেশি বলতে হবে। সেদিন একজন লিখছিল যে দেখো, এসআইআর ভয়ে, জ্ঞানেশ কুমারের ভয়ে, মোদী সরকারের ভয়ে মানুষ
মাথায় করে কাগজ নিয়ে যাচ্ছে, বাক্স করে কাগজ নিয়ে যাচ্ছে, কত টেনশন, রাত্রেবেলা ঘুম হচ্ছে না, কারোর স্ট্রোক হয়ে যাচ্ছে, কেউ লাইনে পড়ে মারা যাচ্ছে, কেউ চিন্তা করছে তাই তো আমার ঘর বাড়ি সব নিয়ে নেবে, আমি ডিভোটার হয়ে যাব, ডিটেনশন ক্যাম্পে চলে যাব, আমার বউ বাচ্চা কি হবে। অনেকে অনেক রকম দুশ্চিন্তা করতে করতে হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্রোক হচ্ছে, কিন্তু একবার চিন্তা করেনি সমস্ত সমস্যার সমাধান কে? আরে বলেন আল্লাহ। ঈমান আমাদের চলে গেছে, ঈমান নেই। পৃথিবীতে নমরুদ এসেছিল কে আসেনি? ফেরাউন এসেছিল কে আসেনি? আরে বলেন সাদ্দাত এসেছিল কে আসেনি? পৃথিবীর ইতিহাসে কোরআনে কারিমে জলজল করছে, তাদের যে দৃষ্টান্ত শাস্তি দিয়েছেন সেটা কিন্তু ঈমানদারের ঈমানের বদৌলতে। জালিমের শাস্তি তখনই হবে যখন মজলুম সোজা হবে। সেজন্য আমরা এখনো সোজা হতে পারিনি, আল্লাহর শাস্তি আল্লাহর আযাব এখনো দেখতে পাবো না। যতদিন পর্যন্ত আমাদের ঈমান সোজা না হবে, যতদিন পর্যন্ত আমাদের আমল ঠিক না হবে, আমরা যতই দোয়া করি একটা দোয়া কবুল হবে না। আমাদের খাদ্য ঠিক নেই, আমাদের হালাল হারামের বাজ বিচার নেই, শুধু মুসলমান মুসলমান করে চিল্লালে কিছু হবে না। যখন দুনিয়ার মানুষ আপনাকে জ্বালাচ্ছে, দুনিয়ার পেরেশানিতে পড়েছেন, ঘুরে ফিরে সেই কোরআন আর হাদিস বুখারী শরীফের দ্বারস্থ আপনার হতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে আসতে হবে, সান্নিধ্য লাভ করতে হবে, তাহলে আপনার বেড়া পার হবে, ইহকাল পরকালের পরিত্রাণ পাবেন। সব চিকিৎসার এক ওষুধ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, ভরসা করেন। করবো সবাই ইনশাআল্লাহ। যতই যাই হোক না কেন, একজন সেদিন বলছেন হুজুর মানুষ আত্মহত্যা কেন করে? আমি বলেছি আত্মহত্যা সে করে যার মধ্যে ঈমান থাকে না। যে যখন সে আত্মহত্যা তখন তার সেন্স থাকে না যে এরা আমাকে এত কিছু কষ্ট দিচ্ছে, আমাকে এত জ্বালাচ্ছে, আমাকে বেশির থেকে বেশি মেরে ফেলবে, বেশি তো কিছু করবে না। আল্লাহ মারলে মরবো, তার আগে মরবো না। যদি আমার কপালে মৃত্যু লেখা থাকে তাহলে আল্লাহ আমাকে মারতে পারে। পৃথিবীর কোন ব্যক্তি, কোন শক্তি বন্দুক ঠেকালেও, ছুরি উঠালেও আমাকে কেউ মারতে পারবে না। যেমন সাহাবীরা ময়দানে জিহাদে এক বলে ঝাঁপিয়ে পড়ে জীবনকে নিছাওয়ার করে দিয়েছিল। যদি আজকে সেই ইমানদার লোক থাকে তাহলে কিন্তু আমরা সকলে বাঁচবো। একজন ইমানদারের বদলতে সবাই বাঁচবো। আর আমরা সব আছে আগলা চিটা, আমাদের ইমানের কোনো দাম নেই, বেকার সব। কোটি কোটি মানুষ মুসলমান ফালতু। আমি বললে আমার কথা অনেকে সমালোচনা করে, কিন্তু ভালো করে ভেবে দেখবেন আমি ঠিক বলছি না ভুল বলছি। আমাদের কথা আল্লাহ শুনছেন না, আমাদের দোয়া কোনো কবুল হচ্ছে না। তার কারণ কি? আমাদের ইমান ঠিক নেই। সেই জন্য ভাই আজকে যে জায়গায় এসেছি সঠিক জায়গায় এসে পড়েছি। আলেম ওলামা এখানে আসছেন, বিজ্ঞ ওলামারা আছেন, সবার কথা হবে, একটু ভেবে দেখবেন, আমার কথাগুলো চিন্তা করে দেখবেন। আমি কোনো বক্তব্য দেইনি। মেহমান সামনে আছেন, মেহমানের সামনে অনেক কিছু বলা মানে বেয়াদবি। हजरत हमारे खास मेहमान हैं, बहुत दूर से आए हुए हैं। तो इससे पहले भी आए थे, एक मरतबा मुलाकात हुई, दूसरी मरतबा आए, तो हम उनको एजाज़ के लिए यहाँ बुलाए हैं। सबसे पहले हम बैच पहनाएंगे। तो हमारे स्पीकर साहब जो यहाँ पूरे स्टेज को चला रहे हैं उनको मैं दावत सुखन दूंगा। तो बाकायदा तरतीब के साथ उनको बैच पहनाया जाए, इज्जत दिलाया जाए, उसके बाद इंशाल्लाह प्रोग्राम शुरू होगा। हजरत 2-4 मिनट आखिर में नसीहत करके यहाँ हमसे रुखसत होंगे। যারা বাইরে আছেন, দাঁড়িয়ে আছেন, সবাইকে রিকোয়েস্ট করব, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, তারপরে যাই কি যায় না, যাই কি যায় না, যাব কি যাব না। আল্লাহ রসুলের হাদিস আছে বুখারী শরীফে, 3 জন ব্যক্তি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে এসেছেন। একজন ভিতরে বসেছে, একজন শেষে বসছে, একজন পালিয়ে চলে গেছে। রসুল্লাহ বললেন যে রহমতের চাদরে এসছে তো রহমত পেয়ে গেছে। যে সে লাস্টে বসছে, ভিতরে আসার চেষ্টা করিনি, যেখানে সে সেখানে বসছে, সেও কিন্তু রহমতের চাদরে ছিল। যে এড়িয়ে গেছে আল্লাহ তার থেকে এড়িয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। জলসায় এসেও যদি এড়িয়ে যায়, রহমতের মজলিস থেকে যদি এড়িয়ে যায়, আল্লাহ আমাকেও বঞ্চিত করবে। জলসায় এসে কোনো লাভ নেই যদি আমি মজলিসে না আসি। আজকাল তো জলসার নামে মেলা হচ্ছে, আমি বললে কড়া হয়ে যায়। জলসা নয় বরং মেলা, জলসা নয় বরং সেখানে নিজের কেনাকাটা শখ মেটানোর জন্য আসে। জলসা এখন ঈদের থেকে ভালো প্রোগ্রাম, ঈদের থেকে ভালো উৎসব। সেই জন্য ভাই আজকে আমাদের বুখারী খতম হবে, খতমে বুখারী। এই বুখারীর বরকত নেওয়ার জন্য, বুখারীর দোয়া নেওয়ার জন্য, ইমাম বুখারীর সেই রুহানিয়ত নেওয়ার জন্য আমরা এসেছি। বড় বড় আকাবিররা, ওলিয়া উলিয়ারা দেখতে পাচ্ছেন নুরানি চেহারা। আর এরকম চেহারা কখনো দেখেছেন কিনা আমি জানি না। এত নুরানিয়া জল 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 করছে, আপনি এলাকা থেকে এটা খুঁজে নিয়ে আসেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, নূর দেখলে বোঝা যায়। কালো হলে নূর হয় না এমন কোনো কথা নয়, কালো হোক সাদা হোক, নুরানিয়তের ঝকঝকে ভাব থাকে। যাদের অন্তর পরিষ্কার তারা বুঝতে পারে এটা নূরওয়ালা লোক, চেহারা দেখে বুঝতে পারে এখন নুরানিয়াত আছে। সেই জন্য আপনারা দেখেছেন, যারা সচক্ষে দেখলেন,
আমার তো মনে হচ্ছে নূর চমকাচ্ছে, নূর ঝরে পড়ছে, এত ইবাদত করেন। যখন মানুষ ব্যক্তিগতভাবে, আমরা আলেম ওলামা দেখানো ইবাদত বেশি করি, তবলিগওয়ালারা দেখানো ইবাদত বেশি করে, বা শবে বরাত আসছে বিশাল ইবাদত করবে, 1000 রাকাত পড়বে ফরজ গায়ে, আসল কাজ বাদ দিয়ে ডুপ্লিকেট কাজে বেশি মাথা দিই, আমাদের মাথা ব্যথা বেশি। উমরি কাজা পড়ে না, ও নফল নিয়ে টানাটানি করছে, জাকাত ফরজ আদায় করে না, দান করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, বাপ মার ভাত দেয় না, শাশুড়ির লালন পালন করছে। এই তো জাতি আমরা। সেই জন্য ভাই সবাইকে বলবো, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, সবাইকে বলবো, যারা কামরায় বসে আছেন, যারা রাস্তায় ঘোরাফেরা করছেন, সবাইকে বলবো, আল্লাহর অন্যান্য বান্দারা কথা শোনে, কিন্তু মানুষ এমন একটা বান্দা কথা শোনে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াকানাল ইনসানু কাফুরা, মানুষ হচ্ছে সব থেকে অকৃতজ্ঞ, সব থেকে নাফরমান বেশি হচ্ছে মানুষ। কারোর সম্বন্ধে আল্লাহ বলেননি ওয়াকানাল ইনসানু কাফুরা, মানুষ হচ্ছেন কাফুর। কাফুর শব্দের অর্থ হচ্ছে এখানে নাফরমান, অকৃতজ্ঞ, এ মানে না কারো। সেই জন্য ভাই আজকে মানার জন্য এসছি, মানবো, মানার সিফাত তৈরি করি, মানার সিফাত তৈরি করি আমরা, যে মান্যতা দেব, এবং কোরআন হাদিসের জন্য আমরা এসছি, অন্তরটা নরম করব। এখানে অনেক হয়েছে, অনেক সময় পার হয়ে গেছে, জীবনের অনেক সময় চলে গেছে, কবর ডাকছে, কদিন বাকি আছে, কি গ্যারান্টি দেবেন আপনি? কবরের তৈরি নেন, প্রস্তুতি নেন। আমারও যেতে হবে, আপনাকেও যেতে হবে, আমার বাড়ির মা বোনদের তাদেরকেও যেতে হবে। আল্লাহ পাঠিয়েছিলেন, আর আল্লাহ ডেকে নেবেন। যার সম্পদ তিনি নিজে কাছে নেবেন, যে উদ্দেশ্যে এসেছিলেন কতটুকু করতে পারলেন, এই হিসাবটা কষেন। আজকে মনটা পরিবর্তন করেন, হৃদয়টা বানিয়ে এখান থেকে যাবেন। যারা বসছেন, মন তৈরি না হওয়া পর্যন্ত এখান থেকে উঠবো না। যে নুরানি মজলিস, নূর দেখলে বোঝা যায়। কোরআন ও হাদিসের মজলিস, তাদের দোয়া, ওলামাদের কথা আমাদের অন্তরে আঘাত করে। কারণ বক্তব্যের অভাব নেই, ইউটিউব গুগলে এখন বক্তব্য সার্চ করলে পাওয়া যায়। আর শিল্পী তো এখন ঘরে ঘরে বসে গেছে, গানের নামে শিল্পী। এখন আল্লাহ রসুল বলেছিলেন নাম পাল্টে সব হারামগুলো হালাল হবে। এখন তো শিল্পী সব তো গানগুলোই চলে আসছে কোথায় গো? শিল্পীতে। মদ হয়ে গেছে বিয়ার, জেনা হয়ে গেছে এখন কি গো বলেন, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। আমার কথা বললে অন্যদিকে যাবে, অত লম্বা কথা বলবো না, বক্তব্য করছি না, আপনাদেরকে সজাগ করার জন্য বলছি। এখনো জেগে উঠুন, এখনো সচেতন হন, এখনো অন্তর পরিবর্তন করেন। খালি নিজের স্ত্রী, নিজের বউ, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের সংসার নিয়ে কবরে গেলে পেটাই খেতে হবে বলো? বসে আছে ওখানে, ওখানে ফেরেশতা বসে আছে, ভেতরে ঢোক, তোর ব্যবস্থা করে ছাড়বো। তারা অপেক্ষা করছে, ঢোক ঢোক বেটা, ভিতরে ঢোক, তোর কি সাইজটা করি, এখানে সাইজ করবো। সারা জীবনে তোর কেউ সাইজ করতে পারে না, আমরা করবো, আমরা দুজনে করবো। আয় চলে তুই আগে ভিতরে ঢোক, 3.5 ভিতরে ঢোক। সেই জন্য ভাই অনেক হয়েছে, অনেক দুনিয়াদারি হয়েছে, অনেক দিমাগ লাগালাগি, অনেক কিছু আশা, আশা, মনের আশা। আমাকে একজন বলছে, হুজুর মনে সব স্বাদ পূরণ হয়ে গেছে। আমি স্বাদটা দিয়েছে লেখে তোমার বাপ, স্বাদ তো আমার আল্লাহ দিয়েছে, আশা আমার আল্লাহ দিয়েছে, আকাঙ্ক্ষা আমার আল্লাহ দিয়েছে। যে আল্লাহ শরীর দিল, যে আল্লাহ দেহ দিল, যে আল্লাহ আব্বা মা থ্রু দিয়ে দুনিয়াতে পাঠালো, সমস্ত বিবেক, বুদ্ধি, ব্রেন, সমস্ত মগজ দিয়েছে, যেটা অন্য কোনো প্রাণীকে দেয়নি। ইনসান নামক প্রাণীকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সেন্স দিয়েছে, বুঝবার শক্তি দিয়েছে। ভালো মন্দ তারা ডিভাইডেড করতে পারে, সঠিক বেঠিকটা তারা বুঝতে পারে, তাদের মধ্যে সেন্স আছে, কমন সেন্সে সবকিছু ধরা পড়ে। সেই বান্দা যদি না বোঝে, আল্লাহ ওখানে শাস্তি তৈরি করে রেখেছেন। গরুর জন্য কোনো শাস্তি হবে না, ছাগলের কোনো শাস্তি হবে না। ইয়া লাইতানি কুনতু তুরাবা। তখন এই অন্যান্য যারা শাস্তি পাবে তারা বলবে, হায় যদি আমি আজকে মাটি হয়ে যেতাম। কারণ গরু, ছাগল, অন্যান্য জীবগুলো, অন্যান্য মখলুকগুলো তারা মাটি হয়ে, তাদের কোনো জাহান্নাম জান্নাতের কোনো ব্যাপার নেই, তারা মাটি হয়ে এক সাইডে চলে যাবে। কিন্তু এই মানব আর দানব, মানুষ, জিন আর ইনসান, এদের কড়াই গন্ডায় হিসাব হবে, একটা একটা চুল চুল হিসাব হবে। দুনিয়াতে ব্ল্যাকমেলের সিস্টেম আছে জানেন, এর টুপি ও পরাচ্ছে, ওর টুপি এ পরাচ্ছে। সব থেকে বড় নেতাকে যে সব থেকে বেশি ব্ল্যাকমেল করতে পারে, আমার কথা ভালো করে লিখে রাখবেন, দুনিয়াতে সব থেকে বড় নেতাকে যে সব থেকে বেশি ব্ল্যাকমেল করতে পারে, ব্ল্যাকমেলে যে ফার্স্ট, অতি চতুর, সে হচ্ছে সব থেকে বড় নেতা। বর্তমান সময়ে সেই নেতৃত্ব দিচ্ছে। আল্লাহর কাছে কোনো ব্ল্যাকমেল ট্যাকমেল চলবে না। আল্লাহ তো মুখকে বলে তুই বন্ধ হ, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এদের বলবে তোরা সাক্ষী দে। যেমন এসআইআর বলছে 13টা কাগজ লাগবে, আর বলছে কি বলছে না, মুখে বলে না আমার বাবা আমার জন্ম দিয়েছিল, আমার দাদু এখানকার, কোনো কথা নেবে না, কাগজ দাও। কেউ মাটি নিয়ে যাচ্ছে, কেউ কবরে হাড় নিয়ে যাচ্ছে, ওসব কোনো শোনাশুনি হবে না। কাল কিয়ামতের দিনে এরকম হবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। মুখ তুই বন্ধ কর, চুপ হ, তোর কোনো কথা বলার অধিকার নেই।
আল্লাহ মুখে তালা লাগিয়ে দেবে, একদম মোহর লাগিয়ে দেবে, মুখ আর কথা বলতে পারবে না। এইবার মুখ যা বলেছিল সেগুলো সাক্ষী হাত দেবে, চোখ যা দেখেছিল সে সাক্ষী অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দেবে, তখন আর কিছু করার থাকবে না। ভিডিও ক্যামেরায় তবুও 2 নম্বরই হয়, বুঝতে পারছেন না? নির্বাচন কমিশন তবুও 2 নম্বরই করে, সুপ্রিম কোর্ট তবুও 2 নম্বরই করতে পারে। যে যার দিকে ঝুঁকে, নিজের পার্টির দিকে ঝুঁকে অনেক বিচার হচ্ছে বা বিভিন্ন রকমভাবে তার সেখানে ষড়যন্ত্র হতে পারে। এটা আমি কোনো কোর্টের বিরুদ্ধে বলছি না, বরং আমি দুনিয়ার সিচুয়েশন বলছি। কিন্তু আল্লাহর দপ্তরে কখনো চুল ছেঁড়া, হেলানো বেকানো কিছু হবে না। আল্লাহ তাআলা যারা ভালো কাজ করবেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ করলে নিজে চোখে দেখবে। আমাকে একজন বলছে, দুনিয়া কত চিন্তায় করলাম, যত বাটপারি করে লোকের জমি নিকেলাম, রেকর্ড করে নিলাম, আমার কিচ্ছু করতে পারিনি। কত কি করলাম, কোটি কোটি টাকার মালিক, ওখানকে হুড়িয়ে দেবো। আমি বলছি ওই কথাটাই কোরআনে কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা একজন বেঈমান বেদুইন ছিল, সে বলতো আস বিন ওয়াইল তার নাম। তার একজন ছিল মুসলমান ব্যক্তিকে বলছে যে তোমার কাছে টাকা পাই, তুমি দাও। আস বিন ওয়াইল কি বলে, তোর টাকা দেবো না, তুই মুহাম্মাদের অস্বীকার কর, তারপর তোর টাকা দেবো। তুমি টাকা দেবে না, আখিরাতে বুঝে নেব। তো তখন আস বিন ওয়াইল বলেছিল, যা 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 যা, আখিরাতেও আমি তোর দিয়ে দেবো, এখানে তোর দেবো না। আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লাউতায়ান্না মালান ওয়া ওয়ালাদা। দুনিয়ায় যেমন টাকা পয়সা, অর্থ বিত্ত, নিজের চাকর বাকর আছে, এত সম্পদের মালিক, আখিরাতে গিয়েও মৃত্যুর পরেও এরকম সম্পদের মালিক থাকবো আমি ভগবান। যদি আমার এরকম ভাবে করে তো সেখানে আমি দিয়ে দেবো। এরকম উপহাস করে অট্টহাসি করে বলেছিল। তার মৃত্যু কিন্তু ভালো হয়নি। তার মৃত্যু, তার ছেলেরা তাকে পর্যন্ত দেখা যাচ্ছে সেই জায়গায় নিয়ে যায়নি, বরং তার আগে সে ভ্যানিশ হয়ে গিয়েছে। তো দুনিয়ায় বসে থেকে থেকে চিন্তা, অঙ্ক করছেন, আমার ছেলের একটা ঘর হওয়ার দরকার, একটা দোকান হওয়া দরকার, 2 বিঘে জায়গা হওয়া দরকার, মেয়ের সংসারটা ভালো হওয়া দরকার, নাতিপুতিগুলো ভালো স্কুলে পড়ুক, নিজের অন্যান্য যারা আছে তো সবাই যেন সুখে শান্তি থাকুক। কিসের সুখ? দেহের সুখ দিচ্ছেন, দেহের সুখ দিচ্ছেন, মনের সুখ দিচ্ছেন, অন্তরটা ভালো করেন। জেনারেশন কিন্তু ভালো হচ্ছে না, সব থেকে খারাপ হচ্ছে মুসলমান জেনারেশন। আমার কথা লিখে রেখে দেন, আমাদের পরবর্তী জেনারেশন যা আসছে খারাপ আর খারাপ, এত নোচ্ছা, এত খারাপই, এত 2 নম্বরই হবে যে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। আমাদের ঘরের সন্তান এরকম হয় নাকি? পরকিয়া বলি আর গাঁজা বলি আর মদ বলি, পাড়ায় পাড়ায় ছেয়ে গেছে। আমি বললে, বেশি কিছু বললে আমার ধরে মারবে এখন, যে হুজুর এরকম কথা বলেন। আমি একটা একটা করে আঙুল দিয়ে দেখাতে পারি, আমি এলাকায় থাকি না বলো, আমি কিন্তু সব খবর রাখি। আমার এই ফতোয়ার লাইনে অনেকে অনেক মশলা জিজ্ঞেস করে, গোপন কথা বলে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে বলে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে বলে, হুজুর কোন জায়গায় ফাঁস করেন, শুধু আল্লাহ জানে না, আপনি জানেন। সেই জন্য বলছি জেনারেশন ভালো হচ্ছে না। জেনারেশন যে পরিস্থিতি যা দেখতে পাচ্ছে, আমাদের ছেলেপুলে মানুষ হচ্ছে না। কিসের মানুষ করছেন আপনি? ভালো স্কুলে দিয়েছেন, টাকা আছে, যাদের টাকা দিয়ে স্কুলে দিচ্ছেন চরিত্র খারাপ হচ্ছে। লক্ষ্য রাখেন ভালো করে, জ্ঞান হচ্ছে, ভালো ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার আছে। সেদিন একটা মিশন আমি বলছিলাম যে আপনারা মিশনে রেখেছেন দিনদারি, নুরানি কায়দা কোরআন শরীফ পড়াচ্ছেন, কিন্তু মাঝে মাঝে ওলামাদের ভ্যাকসিন দেন। তাহলে ডাক্তার হয়ে বাপমা বৃদ্ধাশ্রম, যত ডাক্তারদের বাপমা সব বৃদ্ধাশ্রমে পড়ে আছে। বিভিন্ন মিশন থেকে ডাক্তারি পড়েছে, MBBS পড়েছে, নেটের পরীক্ষায় সে ভালো রেজাল্ট করেছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ল কলেজে পড়ছে, অ্যাডভোকেট হচ্ছে, কিন্তু সেই ইসলামিক আদর্শ না থাকার কারণে চলে যাচ্ছে বাপমা বৃদ্ধাশ্রমে। বাপমার কোনো উপায় নেই। তো যদি আপনার ওই পরিস্থিতি হয়, অনেক 50 বছর 60 বছরের লোক আমার সাথে ডিসকাস করে, হুজুর আমার সেই লাইন গড়াচ্ছে, বলেন, বলে হ্যাঁ ঠিক ধরে রাখুন, ও আপনার কেউ দেখার লোক হবে না। এখনকার সময় কেউ কারোর দেখে না, সব জিনিসের ভাগিদার হয়। নিজের অভ্যন্তরীণ বিষয়ে, নিজের পায়খানা পেশাবের ভাগিদার, নিজের খিদমতের ভাগিদার কেউ হয় না। পরে নিজের ছেলের পরের বৌমা অপরের মেয়ে এসে আপনার খিদমত করে, মনে হচ্ছে আপনার? আরো দিন যেতে দেন, কোন জায়গায় দাঁড়ায় দেখবেন। সেই জন্য ভাই, সব জায়গায় ইমানের ঘাটতি, সব জায়গায় কোরআনের ঘাটতি, সব জায়গায় নবীর আদর্শের ঘাটতি। আমরা মুসলমান নামে মুসলমান, আমরা মুসলমান শুধু মসজিদে মুসলমান, আমরা মুসলমান শুধু এই মাদ্রাসায় এসে মুসলমান, আমরা মুসলমান মাঠে ঘাটের মুসলমান সাহাবারা ছিলেন, বাজার ঘাটের মুসলমান সাহাবারা ছিলেন, ব্যবসা বাণিজ্যে মুসলমান সাহাবারা ছিলেন, নিজের লেনদেনের মুসলমান সাহাবারা ছিলেন। আমরা সব নেড়ের জাত, মুসলমান হয়েছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে জানি। আর যেই বলে ধর
ওর ধরে নিয়ে আসি, সুদা কাঁচা মেরে ছুটে যাওয়ার চেষ্টা করি। এর তাল তেতুল জ্ঞান নেই, কোথায় যাচ্ছি, কি জন্য যাচ্ছি, কার বিরুদ্ধে যাচ্ছি। নিজের মধ্যে কোনো আদর্শ নেই, নিজের মধ্যে কোনো প্র্যাকটিক্যালি রসুলের আদর্শ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই আল্লাহর রসুল আল্লাহ তাআলা বলেছেন, রসুল্লাহ নিজেও বলেছেন, মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যেটা দেয় সেটা নাও, যেটা থেকে দূরে থাকে সেটা থেকে দূরে থাকো। একটা মুসলমানের জিজ্ঞাসা করেন, ধর্মপ্রাণ মানুষকে জিজ্ঞাসা করেন, একটা মোবাল্লিগ মানুষকে জিজ্ঞাসা করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি একটা মোবাল্লিগ, তুমি একটা মুফতি সাহেব, তুমি একটা মুহাদ্দিস সাহেব, তুমি একটা মাদ্রাসার সেক্রেটারি, তুমি একটা মাদ্রাসার হুজুর, বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1000 কাজ হয়, আমার নবীর ফলো করে কটা কাজ হয়, আর ইহুদি খ্রিস্টানদের ফলো করে কটা কাজ হয়? হিসাব এটাই আসবে যে আমি নবীর আদর্শে আদর্শিত হয়ে নবীকে ফলো করে করেছি হয়তো 300 কি 400, বাকি সব গেছে 700 600 ইহুদি খ্রিস্টানদের ফলো করে। সেই জন্য ভাই কেঁদে কিছু হবে না, চিন্তা করে কিছু হবে না, আজকে লিখে রেখে দেন। এরকম পরিস্থিতি আগে ছিল, হবে, কিয়ামতের আগে এগুলো হবে, এটাও আল্লাহ নবী বলে গেছেন। মনে করছেন যে আমরা পার পেয়ে, তাই তো বুড়োরা মনে করছে আমরা মরে যাবো, আর কোনো আমাদের চিন্তা নেই, এসআইআর হয় ওরা মনে, বাচ্চারা মরুক, আমাদের অসুবিধা নেই। তা ভাববেন না, সবার সময় আসবে, পরীক্ষা সবার আসবে। শেষ জামানায় একটা সুন্নতকে জিন্দা করা 100 শহীদের সওয়াব। শেষ জামানায় বেশি নেকি করতে হবে না, গুনাহ থেকে বাঁচার দরকার আছে। বর্তমান সময়ে সব থেকে বড় আল্লাহর ওলি, সব থেকে বড় বুজুর্গ সেই যে গুনাহের থেকে বাঁচে, চোখের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, কানের হেফাজত করে, জিহ্বার হেফাজত করে, 4টে অঙ্গের যে হেফাজত করবে। রাসূলুল্লাহ বলেছেন জিহ্বার হেফাজত এবং লজ্জাস্থানের যদি কেউ সংরক্ষণের, সেটাকে সঠিক জায়গায় ব্যবহারের দায়িত্ব নেয়, গ্যারান্টি দেয়, আমি রাসূল তার জন্য জান্নাতের গ্যারান্টি দুনিয়াতে দিচ্ছি। আমি সেই জন্য বলছি সেই জায়গায় আরো দুটো মিলিয়ে নেন। নবীজি বলেছেন দুটোর কথা, জিহ্বা আর লজ্জাস্থান। আমি আজকে বলতে চাই চোখ আর কান, এই দুটো এর সাথে মিলিয়ে নেন। তাহলে এই দুটোর ভিতরে দুটো চলে আসে। তবুও বর্তমান সময়ে অনেকে মোবাইল শুধু দেখে, হেডফোন লাগিয়ে, কালো ইয়ারফোন আছে, শুধু দেখে, সে শোনে না, বলো, দেখেই যাচ্ছে, আর গেম খেলেই যাচ্ছে, গেম চোখে দেখছে। অনেকে সারা রাত কাটিয়ে দেয় মোবাইলে দেখে দেখে। দেখেন আপনাদের ইয়ং ছেলেদের সব খোঁজ নিয়ে দেখেন না, তদন্ত করেন, বাপ মা হয়েছেন তো, অভিভাবক হয়েছেন, দেখেন না কোন জায়গায় যাচ্ছে আমার ছেলে, আমার মেয়ে কোন জায়গায় দাঁড়িয়ে, তার মন মস্তিষ্ক কোন জায়গায় চলে গেছে, জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে গেছে, একটা পা চলে গেছে জাহান্নামে, ওকে টেনে আনতে পারবেন না। কার জন্য ঘর করছেন, কার জন্য সুখের চিন্তা করছেন? নিজের আখিরাত বানান, নিজের জান্নাতের চিন্তা করেন, ফ্যামিলিকে জান্নাতমুখী করেন। ইনকাম করছেন, খাওয়ান দাওয়ান সাদামাটা খেতে হবে, কিন্তু তার সাথে সাথে নিজের আখিরাতের ফিকির বেশি করতে হবে। আমার ফ্যামিলিতে কোনো জাহান্নামী তৈরি না হয়, আমার ফ্যামিলিতে ইহুদি খ্রিস্টানদেরকে চর তৈরি না হয়, আমার ফ্যামিলিতে যেন কোনো নবীর গলায় ছুরি চালানোওয়ালা তৈরি না হয়। নবীর আশিক আমি, ইসলামের প্রেমিক আমি, কোরআন হাদিসকে মানি আমি কলমা পড়নেওয়ালা ব্যক্তি, নবীর আদর্শ নিয়ে দুনিয়াতে যাব। তোমরা আমার রক্তে তৈরি হয়ে, আমার টাকা পয়সা খেয়ে, আমার ঘাম ঝরানো পয়সা খেয়ে তোমার জাহান্নামের খোরাক হবে, আমার সামনে জাহান্নামে যাবে, এটা বরদাস্ত করব না। সেই জন্য বর্তমান সময় শিক্ষার যে চিন্তা করছেন, খাবার চিন্তা করছেন, আহারের চিন্তা করছেন, ঘর বাড়ির চিন্তা করছেন, অ্যাসেটের চিন্তা করছেন, সম্পত্তির চিন্তা করছেন, আমার মনে হয় তার থেকে অনেক অনেক বেশি চিন্তা করতে হবে ইমানের। আজকে সারা বিশ্বে ইমানের উপরই ডাকাতি শুরু হয়েছে। এসব যা কিছু হচ্ছে, মুসলমানদেরকে মুসলমান জায়গায় থাকতে দেবে না, মুসলমানদেরকে ইমানের অবস্থান করতে দেবে না। তার জন্য বিভিন্ন পাইতাড়া চলছে, যেগুলো পাইতাড়া বলি আমি, বিভিন্ন পাইতাড়া। এটা কেন শেষ মনে করেন না, এরপরে আরো আসছে, তারপরে আরো আসবে, তারপরে আরো আসবে। সারা বিশ্বে আগুন লেগেছে, সারা বিশ্বে ইউক্রেন, রাশিয়া, সেখানে ফের নতুন করে শুরু হয়েছে, অনেকেই জানি। গাজাতে খানিকটা কমেছে, এখন ফের কখন কি হয় তা জানি না। ইরানের পরিস্থিতি আমরা কম বেশি দেখছি, বুঝছি, কখন কোন আগুন ধপ করে জ্বলে উঠবে কেউ জানে না। আগে যেমন মনে করতাম খুব শান্তিতে আছে, শান্তি কিছু নেই। ও 4তলা বাড়ি বলেছি বেশি মজবুত করে করেন না, 30 বছর চলে ঝাঁক করে নিয়ে পালিয়ে চলে যান। ও 4তলা 5তলা বাড়ি করে থাকার লোকনি করার দরকার নেই, মাটির তলায় পুঁতে দিলাম 10 লাখ টাকা, করতে যান না। নিজে বাঁচবেন 40 বছর, 40 বছরের জন্য চিন্তা করেন। এখন সরকারই বলতে 40 বছরের বেশি হলে মিউনিসিপ্যালিটির ঘরগুলো ভেঙে দাও, তারপর ভ্যালিড নেই। অত মজবুত করে খেলে লাভটা কি? আগে এরকম বড় বড় দেয়াল দিত, এরকম মোটা মোটা রড দিত, এখন ওসব দরকার নেই, যা হোক করে চলার মতো করতে হবে। আমার কথা বুঝতে পারছেন সবাই? সেই জন্য ভাই, নিজের ফ্যামিলিতে নিজের বাচ্চা কাচ্চা, বৌমা, পুরুষ নারী সবার ইমানের চিন্তা করেন। তা নাহলে কিন্তু আমি আপনি মরে যাব, এর পরে 10 বছর 20 বছর পরে বেঈমান হয়ে মরবে, কাফের হয়ে মরবে।
ইহুদি হয়ে মরবে, খ্রিস্টান হয়ে মরবে। সেই জন্যে সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, এগুলো আমরা বলি ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। সমস্ত পলিসি ওখান থেকে ধার করা, সমস্ত পলিসি ওখান থেকে সাপ্লাই হয়, সমস্ত ম্যানুফ্যাকচারিং ওখান থেকে আসে, সমস্ত সভ্যতা ওখান থেকে সারা পৃথিবীতে সাপ্লাই হয়, সমস্ত কিছু প্রোগ্রাম ওখান থেকে আসে। তাদের মস্তিষ্ক প্রসূত বিভিন্ন কথা, বিভিন্ন শব্দ, বিভিন্ন পলিটিক্স, সারা বিশ্বের মানুষ, গণতন্ত্রের মানুষ, তারা সেগুলো গ্রহণ করে, সেইভাবে কার্যকর হচ্ছে। এগুলো কোনো নতুন নয়, এটা হচ্ছে, ওটা হচ্ছে, সেটা হচ্ছে, এগুলো নতুন নয়। এগুলো শুধু ইসলামকে দমানোর জন্যে, কোরআনকে দমানোর জন্যে, রসুলের আদর্শবান ব্যক্তিকে দমানোর জন্যে। মুসলমান থাকবে, মুসলমানকে মেটানো যাবে না, নেবানো যাবে না। মুসলমান থাকবে, পঙ্গু হয়ে থাকবে। মুসলমান থাকবে অর্ধেক মুসলমান, অর্ধেক ইহুদি, অর্ধেক খ্রিস্টান। মুসলমান থাকবে, নামে মুসলমান থাকবে, কাম যেন ইসলামিক না হয়। মুসলমান থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরে থাকবে। মুসলমান থাকবে সাহাবাদের চরিত্র থেকে দূরে থাকবে। ওই এক ধরনের মুসলমান যারা শুধু পৃথিবীতে বাস করে, ওদের কালচার নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের সমস্ত গুণকীর্তন করে, তাদের কালচার সভ্যতা নিয়ে বেঁচে থাকে, আর শুধু বলে মুসলমান। আর আরেকজন মুসলমান যারা নবীর আদর্শকে জীবনে আনতে চায়, ইহকালেও নিজের ফ্যামিলিতে সর্ব জায়গায়, তারা হচ্ছে তাদের কাছে সন্ত্রাসী, তারা হচ্ছে তাদের কাছে বড় মৌলবাদী। সেই জন্যে ভালো করে বুঝে নেন, এই ওলামাদেরকে মানুষ, সারা বিশ্বের মানুষ ভয় করে। ওলামাদের কোরআন জাননেওয়ালা, কোরআন বেশি জানলে, নবীর আদর্শ বেশি জানলে পৃথিবীতে শান্তি আসবে। এদের কথার দ্বারাতে কিন্তু মানুষ বুঝতে চাইবে, মানুষের মধ্যে সেন্স তৈরি হবে, পরিবেশ তৈরি হবে। সারা পৃথিবীতে এখন তবলিগের কাজ সারা পৃথিবীতে 100 প্রায় 70টা দেশে রমরমাভাবে চলছে। অভ্যন্তরীণভাবে, বাহ্যিকভাবে বিভিন্ন দেশে ইজতেমা হচ্ছে। কালকাটা কারগুজারিতে এসছে, এই মাসের মধ্যে প্রায় দেখা যাচ্ছে 35টা দেশে বিশ্বে ইজতেমা হচ্ছে। বড় বড় ইজতেমা হয়েছে, বিশ্ব ইজতেমা বলো, বড় বড় ইজতেমা হয়েছে। আমেরিকার মতো জায়গা, যেখানে ইউরোপ মহাদেশে কখনো ইজতেমা করতে দেয়নি, সেখানে পর্যন্ত ইজতেমা হচ্ছে। কানাডাতে ইজতেমা হচ্ছে, শিকাগোতে ইজতেমা হচ্ছে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই মৃত্যুর আগে যেন মেহেদিওয়ালা ইমানদার করার জন্য তৌফিক দান করেন, যেমন ইহুদিওয়ালা মুনাফিক যেন না তৈরি করেন। মুসলমান দুটো ভাগ হবে, একটা মেহেদিওয়ালা ইমানদার, আর একটা হচ্ছে ইহুদিওয়ালা মুনাফিক। কোন লাইনে কোন খাতায় নাম লেখাবেন ঠিক করেন। সেই জন্য ভাই, জলসা শুনছেন, অনেকে বলে হুজুর আপনাদের মতো বক্তব্য, কত হুজুর শুদ্ধে শুদ্ধে বক্তব্য করে, কলিজা ঠান্ডা হয়ে যায়। সারা রাত ধরে শোনার পরে কেলা কিছু হয়নি, অন্তরে কোনো প্রভাব পড়েনি। ও জলসা শুনে লাভটা কি? ও বক্তব্য শুনে লাভটা কি? আমার মৌলানা তাহের শাহ রহমাতুল্লাহ আলাইহি একদম মিনমিন করে বলতেন। যারা দেখেছেন, আমাদের বয়স্ক লোকেরা, 80 বছর বুড়ো যারা, তারা দেখেছেন, কথা বলতেন আস্তে আস্তে, উর্দু বলতেন, কিছু বাংলা বলতেন, কিন্তু কথাটা অন্তরে আঘাত করত। এত সুন্দর আগের লোকেদের মধ্যে আমল ছিল, সেই নিয়ে কথা যেভাবে বলুক না কেন মানুষের অন্তরে আঘাত করে। এখন তো আমল নেই, বক্তা ফাটিয়ে গেল, 20,000 নিয়ে বাড়ি চলে গেল, কোনো লোকের কিচ্ছু হয়নি। ও যেমন ছিল তেমন, শুধু ভালো লেগেছে এইটুকু, অন্তর পর্যন্ত যায়নি, কান পর্যন্ত গিয়ে ধাক্কা মেরে চলে এস। এখন হচ্ছে এই ধরনের, প্রত্যেকটি কারখানায় বক্তব্য চলছে। মিজানুর রহমান আজহারি চলছে, জাকির নায়কের শুনছে, অনেকে আমির হামজার শুনছে, অনেকে হাফিজুর রহমানের শুনছে। ওদিকে যে বাংলাদেশের বাংলা বক্তা তো ওইদিকে বেশি, আমাদের এখানে কিছু বক্তা আছে, তাদের বক্তব্য শোনেন। এক একজন একারে ফ্যান ফলোয়ার হয়ে আছে। ফ্যান ফলোয়ার হয়ে জান্নাতে নিয়ে যাবে না ভাই, সে নিজে হয়তো জাহান্নামে গিয়ে বসে থাকবে। এ তো ব্যবসা। একজন বক্তা, বড় ফেমাস বক্তা, নাম বলবো না, বললে সবাই চিনতে পারবে, বলছে তো আমার বক্তৃতা করা পেশা, আমি চেয়ে নেবো, আমি ইবাদত করি তার জন্য জান্নাত পাবো, আমার 2 ঘন্টার জন্য 14,000 দিতে হবে, এটা আমার ব্যবসা, আমার পেশা। আচ্ছা বলেন, এই ব্যবসার পেশা কথা বলে কখনো ওই কথার দ্বারা কোনো মানুষের হেদায়েত হবে? আরে বলেন, হেদায়েত হবে? আমরা সেদিন এক জায়গায় বলেছেন ফুরফুরার ভাই সাহেবদেরকে যে ভাই আপনারা পয়সা নেন, দাদা হুজুর তো কখনো কারোর কাছ থেকে চেয়ে নেননি, দাদা হুজুর গিয়েছেন, যা দিয়েছেন পকেটে নিয়েছেন। তাহলে আপনারা তারা নাতি পোতা হয়ে তা আপনারা এত ভিজিট করে আসেন কেন? আগে মারতে হবে 30,000, স্টেজ থেকে নামার পরে 20,000, 50,000 দিতে হবে, কেউ বলছে 25,000 দিতে হবে, 30,000 দিতে হবে। হ্যাঁ, দাদা হুজুরের বরকতে খাচ্ছেন। দাদা হুজুর যেভাবে 54 জেলার পিচ ছিল, 52 জেলায় দাপিয়ে বেরিয়েছেন, তার দ্বারা হাজারো মানুষের হেদায়েত হয়েছে। এই তোমাদের দ্বারা এই সমস্ত হেদায়েত জীবনে হবে না, কারণ তোমরা ব্যবসা করে খাচ্ছ, টাকা নিয়ে বয়ান করছো, বক্তব্য করছো, ওর দ্বারা মানুষের হেদায়েত হবে না। মানুষের মঞ্চটা ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, এই পর্যন্ত হবে। তোমাদের বরকত নেওয়ার জন্য বসে আছে। সেই জন্য ভাই, বর্তমান সময় সারা পৃথিবীতে তাকান, যারা খবর রাখে, যারা সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করে, আমাদের ইয়ং ছেলেরা বেশি বুঝবে।
যারা মেসেঞ্জার নিয়ে দুবেলা চলছে, গুগল নিয়ে দুবেলা ঘাঁটছে, যারা ইউটিউবে যাচ্ছে, এখন তো ইউটিউব কেউ দেখে না, যা আছে ফেসবুকে দেখছে, দেখবেন এরা সব জানে, সব বোঝে। আমাকে সেদিন একজন বলছেন আমাদের ফেসবুকের মাস্টার, বলে কি বলছে যে এমন এমন অপশন জানে যেগুলো আপনার মাথায় কখনো কাজ করবে না, এখানে বসে বসে অন্য জায়গায় নেট টেনে নিয়ে আনতে পারে। বলে এরকম সিস্টেম আছে? হ্যাঁ সিস্টেম আছে, আপনি জানেন না, গুগলে এরকম সিস্টেম আছে। এই কথা বলতে চাচ্ছে আপনাদেরকে, শিক্ষার এখন কোনো দাম নেই যদি আদর্শ না থাকে। জ্ঞান অগাধ আছে মানুষ সারা পৃথিবীতে। আমি এক্ষুনি একটু আগে চ্যাট জিপিটি মারছিলাম, জিমিনিতে ফলো করছিলাম। অনেক জিনিস কেতাব পড়ে হয় না, চ্যাট জিপিটি জিমিনিতে ট্রাই করলে অনেক তথ্য এসে যায়, কিছু ভুল কিছু ঠিক হয়। গুগল ম্যাপ যেমন গিয়ে পাহাড়ে গিয়ে ফেলে দেয়, এও কিছু ভুল কিছু ঠিক আছে, যেগুলো কনফিউজ হয় সেগুলো আমরা ভেরিফাই করার জন্য চ্যাট জিপিটি জিমিনি দেখি, সহজ হয়েছে। তার মানে এটা নয় ও আমাদের জন্য সবকিছু অথেন্টিক কথা বলবে। সেই জন্য সারা পৃথিবীতে জ্ঞানের অভাব নেই, কিন্তু একমাত্র হচ্ছে মনুষ্যত্বের অভাব, আদর্শের অভাব। সব দিক থেকে উন্নতি হয়েছে, অবনতি হয়েছে মানুষের মনুষ্যত্বের, চরিত্রের অবনতি হয়েছে। আল্লাহ রসুল এসেছিলেন মক্কাতে, 13 বছর নবুয়ত পাওয়ার পরে ছিলেন, কি করেছিলেন বলেন দেখি? তখন তো নামাজ আসেনি, রোজা আসেনি, হজ আসেনি, জাকাত আসেনি, কিচ্ছু আসেনি। আচ্ছা 13 বছর কি 12 বছর আমি ধরি, মেরাজের পরে নামাজ এসছে, তো একটা বছর আমি বাদই দিলাম। 12 বছর নবীজি কি করেছিলেন? মক্কাতে কি কাজটা করেছিলেন বলেন? মানুষের অমানবিক এই মনোভাবটাকে দূর করার জন্য 12 বছর প্রাণপণ চেষ্টা করেছেন, যারা পশুর থেকেও খারাপ হয়ে গেছে। নিজের সন্তানকে, কন্যা সন্তানকে জীবন্ত নিজেই কবর দেয়। মিথ্যা একটা মানুষ 100-র মধ্যে 101টা মিথ্যা কথা বলে। 14 পিঢ়ি থেকে সুদ চলে আসছে। নির্যাতন, গরিব রয়ে গেছে, বড় লোক টাকার পাহাড় করছে। নারীদের কোনো সম্মান নেই, মায়েদের কোনো সম্মান নেই, কোনো ইজ্জত নেই। গোলামবাদী বানিয়ে নিজের যারা বড় লোক, যারা অর্থশালী, বিত্তশালী, গরিবের প্রতি, অসহায় লোকদের প্রতি অত্যাচার, অবিচার, অনাচার প্রতিনিয়ত করছে। এই বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ দেখিয়েছেন। নবুয়ত পাওয়ার আগেও নবীর দুটো গুণ ছিল। প্রত্যেকটি কুফফারে কুরাইশ, কুফফারে মক্কার যারা অবিশ্বাসীরা ছিল, তারা হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আস-সাদিক, সত্যবাদী, আল আমিন, আত্মবিশ্বাসী, সত্যবাদী আর আমানতদার রাসূলুল্লাহকে উপাধি দিয়েছিলেন। যে নবুয়তের দাবি করলেন 40 বছর বয়সে, তখন নবীকে মানবে না বলে বিট্রে করলো। কিন্তু সবাই জানতো মুহাম্মাদের মতো ছেলে হয় না। আমাদের পরিবেশে 100-র মধ্যে 100 মিথ্যাবাদী হয়, একটা লোক যদি সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা হবে। সবাই গাঁজা খায়, একজন কিন্তু বারবার বলার পরে সে খায় না, সেই হচ্ছে একদম অনেস্ট ম্যান, নাকি বলেন? সব রকম গোনা যেখানে চলছে আমি তার মাঝখানে বাস করি, আমার ফ্যামিলি ভালো আছে, তার মানে আল্লাহ তাকে জান্নাতে আগে দেবেন। এত তারা পরীক্ষা দিচ্ছে সেকেন্ডে। রাসূলুল্লাহ সেই পরিবেশে এসেছিলেন, নিজেকেও ঠিক রাখতে হয়েছে, আবার তাদেরকে হেদায়েত করার জন্য বারবার বলেছেন, বুঝিয়েছেন, তাদেরকে নিজের কাছে নিয়ে এসে ঈমান নিয়ে আসার পরে সমস্ত স্বভাব চরিত্রকে নষ্ট করার জন্য পিছনের সমস্ত কিছু অনাচার, অবিচারকে ও দুষ্কৃতিমূলক যত অমানবিক, অমনুষ্যত্বমূলক যত কাজ ছিল সবগুলোকে দূরীভূত করেছেন। 12 বছরের উপরে মেহনত করেছেন। 12 বছরের উপরে রাসূলুল্লাহ জান তোড় মেহনত করে যারা সাহাবী হয়েছেন, শুধু কলমা পড়লে তো যথেষ্ট না, কলমা পড়ার পরে যারা ইসলামে প্রবেশ করছেন তাদেরকে শুধু মনুষ্যত্ব শিখিয়েছেন, আদর্শ শিখিয়েছেন, নিজের চরিত্র দেখিয়েছেন, কেমন ভাবে উঠতে হবে, কেমন ভাবে চলতে হবে, স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হবে, আব্বা মার সাথে কেমন তার আচরণ হবে, সাথী বন্ধুর সাথে কি ব্যবহারটা হবে, সার্বিকভাবে সামাজিক, তার রাজনৈতিক, রাষ্ট্রীয় সব কিছু, নিজের জীবনের সমস্ত কিছু মোড়, সমস্ত কিছু উত্থান পতনের মাঝখান দিয়ে জীবন যাপন করার নৈতিকতা, জীবন যাপন করার একটা সুন্দর ব্যবস্থাপনা, জীবন যাপন করার সুন্দর একটা বাতাবরণ তৈরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে মডেল বা আইডিয়াল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই জন্য আমি যদি মরার আগে আমার ফ্যামিলিটাকে সেইভাবে রেডি করে যেতে পারি, তাহলে আপনি কোটিপতি হলেও আপনি ধন্য। আপনি যদি গরিব হন, ভ্যান চালক হন, সবজি ব্যবসায়ী হন আর চাষি হন, তাহলে আপনি ধন্য। আর যদি মনে করেন যে আমি খুব দুঃখে কষ্টে মানুষ হয়েছি, ফ্যান ভাত খেয়ে মানুষ হয়েছি, আমার আব্বার 4-5টা সন্তান ছিল, খেতে পাইনি, এখন বড় হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, আমার ছেলেগুলো আর খেয়ে দিয়ে মানুষ দেহ তৈরি করুক। আমার সেদিন একজন বলছেন, আমি বলতাম একটা
বক্সার এসেছিল আমার কাছে, বলছে হুজুর আপনার ছেলেদের বক্সিং শেখাবো। আমি বলি দেখেন বক্সিং ফক্সিং শেখান না, এখন বক্সিংয়ের যুগ নয়। এখন উপর থেকে ড্রোন এসে মেরে দেয় বেরিয়ে যাবে, ও কত কোটি কোটি মানুষ শেষ হয়ে যায়। বক্সিংয়ের যুগে এখন না, বাই চান্স এখন কেউ হয় নাকি? কোনো কাজ কি বাই চান্স হয়েছে? বক্সিং শেখালে ছেলেরা ক্লাসে বলে বক্সিংই মারবে একেবারে। আর বক্সার যারা হয় এদের জ্বালায় এই কুকুর আর হাঁস মুরগি মরে, আর কিছু মরে না। ও শরীরের কোনো দাম নেই, এখন দিমাগের দাম। সারা পৃথিবীতে কিসের দাম বলেন? শরীর। বডি বিল্ডারের কোনো দাম নেই। সুস্থ থাকার জন্য যতটুকু করার দরকার করেন, বাকি বডি দিয়ে কিচ্ছু হবে না। এরকম লম্বা চওড়া দেখতে এমন দেহ, আমি সেদিন বলি যে পৃথিবীতে যত বেশি লম্বা সব বেকুব। 6 ফুট 6.5 ফুট 7 ফুট হাইট, চওড়া অনুযায়ী লম্বা নয়, সব বেকুব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইলে তিরমিজি পড়াতে গিয়ে বলেছিলেন রাসূলুল্লাহ মধ্যম আকৃতির ছিলেন, তার মানে যেমন লম্বা তেমন চওড়া। বেখাপ্পা যদি লম্বা হয়, একটা লোক দেখান সে বড় বুদ্ধিমান, বেকুব হয়। মহিলা হোক আর পুরুষ হোক, আপনি সারা পৃথিবীতে খুঁজে নিয়ে আসেন 6.5 ফুট লম্বা 7 ফুট লম্বা, বিশাল বড় আর সরু এরকম। লম্বা অনুযায়ী চওড়া যদি তাহলে ঠিক আছে, লম্বা অনুযায়ী চওড়া নেই, লম্বাটা বেখাপ্পা লম্বা, তাল গাছের মধ্যে সব কটা বেকুব। সেই জন্য ভাই বলছি, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা দিতে এসেছি, পরীক্ষায় যদি ফেল করি ইহকালটাও বেকার করো, পরকালেও মার খেতে হবে, কবর অপেক্ষা করছে। সেই জন্য আজকে দিনে মিস করবেন না। সবাইকে বলছি, আমি কোনো বক্তব্য করছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ভাই হাত জোড় করে বলি, একটুখানি শুধরে যান, বোঝানোর চেষ্টা করেন। খেয়ে দেয়ে পেশাব পায়খানা করে দুনিয়াতে চলে যাব, এটার জন্য আপনি দুনিয়াতে আসেননি। এজন্য গরু ছাগল আছে, অন্য মখলুক আছে। আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, বিবেক বুদ্ধি দিয়েছিলেন। সংসারটা আপনার একটা দায়িত্ব, কিন্তু আপনার ঈমান আর আপনার আমল আপনার সাথে যাবে, খাটিয়া যাবে, আপনার আত্মীয় স্বজন যাবে, সবাই যাবে, কিন্তু থেকে যাবে কি আপনার এই কাপড়টা থেকে যাবে, আপনার গায়ে যেটা আছে এটাও মাটিতে পচে যাবে, ঈমান আমল সাথে থেকে যাবে। তার উপরে ভিত্তি করে আল্লাহ আপনার সাথে ফয়সালা করবেন। সেই জন্যে ভাই অনেক দিন হয়েছে, অনেক কিছু আমরা বুঝেছি, জেনেছি, দিমাগ লাগিয়েছি, মেহনত করেছি, পরিশ্রম করেছি। আজকের দিনটা দোয়া নেব, মনটা পরিবর্তন করে যাব। আমরা এখান থেকে কিছু নিয়ে যাব। মা বোনরা এখানে এসেছেন, মা বোনদের ওখানে হট্টগোলায়। আমার মাদ্রাসা গত 11 তারিখে জলসা ছিল, খতমে বুখারী। তো আমার সব থেকে বেশি রিপোর্ট দিল মা বোনরা কথা শোনে, শুধু গল্প করে। আমি বললাম না, ওদেরকে তো আলাদা করে আমি দিয়েছিলাম, পর্দা করেছিলাম, ডিজিটাল পর্দা ছিল। বলছে কিছু সামনের দিকে বসছে তারাই শোনে, বাকি সব পিছন দিকে গল্প করে, মানে গল্পের হাট মনে করে। আর আমাদের ছাত্ররা যারা এসছে, গার্জেনরা এসছে বাড়ি থেকে, তাদের সাথে মেতে আছে। এখন এই স্টেজে আসতে হবে, এই সময় একটু আসবে, বাকি সময়টা তাদের সাথে কাটাচ্ছে। সেই জন্য বলবো ছাত্ররা রেডি হও, সময় নেই। আমাদের শেখ সাহেব আসবেন, বুখারী খতম হবে, রাতে ঠান্ডাও পড়ছে বুঝতে পারছি, কিন্তু আমরা বেশি দেরি করব না। অনেক মেহমানদারির ব্যবস্থা আছে, আপনাদের জন্য সবকিছু ব্যবস্থা করা হয়েছে। এই জন্য আপনারা দোয়া নিতে এসেছেন, বুখারীর বরকত নিতে এসেছেন, ওলামাদের কথা শুনতে এসেছেন। সারা বিশ্বে হচ্ছে কি সেটাও বুঝতে পাচ্ছেন, পশ্চিমবাংলা পরিস্থিতি সেটাও সবার অগোচরে আছে, আপনারা জানি কম বেশি কি হচ্ছে না হচ্ছে। এ পার্টি খারাপ, ও পার্টি খারাপ, সে পার্টি খারাপ। আমি বলি কোনো পার্টি খারাপ না, সব পার্টি ভালো, আমরা খারাপ। কে পার্টি কি আলাদা আকাশ থেকে আসে নাকি? মানুষ খারাপ তো সব খারাপ। যে লেবেল লাগাও লাগাওগে, যে ঝান্ডা লাগাও লাগাওগে, আগে মানুষগুলো ভালো করো, মানুষের অন্তরগুলো ভালো করো। এখান থেকে লাম্বের ওখান যাও, ওখান থেকে লাম্বের ওখান যাও, ওখান থেকে লাম্বের ওখান যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি মেহনত করেছেন, মানুষের অন্তরের প্রতি মেহনত করেছেন। আমরা বাড়িতে 4-5টা সন্তান, 8-10 জন মেম্বার, তার ভিতরে একটা খারাপ, দুবেলা অশান্তি। তো ওইগুলো আগে ভালো করতে হবে। যেখানে রোগ আছে সেখানে সারান, সারা জায়গায় মলম দিয়ে কিচ্ছু হবে না। সেই জন্য ভাই আজকে সারা পৃথিবীতে পাক্কা ইমানদারের দরকার, কামেল ইমানদারের দরকার। 1 কোটি 2 কোটি 200 কোটি আমরা আছি, কত আছি বলেন? আর কত বলেন না? আমরা সংখ্যায় কত? 200 কোটি। কেউ বলছে 220 কোটি, 30 কোটি, 250 কোটি যদি আমি মানি, 250 কোটি যদি মুসলমান যদি নবীর আদর্শের প্রতি, একটা হাদিসের প্রতি আমল করত সকলে, তাহলে আমাদের এই দশাটা হতো না। একটা হাদিসের প্রতি সকলে আমল করত যদি 250 কোটি মুসলমান, তাহলে এত কিছু, এত লাখ লাখ হাদিস পড়ার দরকার নেই, হাদিস বোঝার দরকার নেই, হাদিস
মাদ্রাসা পড়িয়ে আর বক্তব্য জলসা দিয়ে কোনো লাভ নেই। যদি একটা হাদিসের প্রতি আমল হতো, একটা হাদিসকে যদি বুকে জড়িয়ে রাখতো, নিজের জীবনে ধারণ করত, তাহলে কিন্তু এই দশা দেখতে হতো না। আপনার ওই দশা হতো না, আমার এই দশা হতো না। যা কিছু আমরা দশা দেখছি কিন্তু আমাদের না মানার কারণে, রসুলের আদর্শকে না বোঝার কারণে, সাহাবাদের জীবন ব্যবস্থাকে না বোঝার কারণে মনে করছি এটাই ইসলাম। খালি আমি দাড়ি রেখেছি, টুপি রেখেছি, মুসলমান নাম রেখেছি, আরবিতে নাম রেখেছি, মানে বিশাল কিছু ব্যাপার মুসলমান। মাঝে মাঝে নামাজ পড়ি বা জাকাত দিই বা যাই করি, কিন্তু আমার ব্যবহার ভালো না, প্রতিবেশীর সাথে আমার কারণ মিল নেই। রাসূলুল্লাহ বলে গেছেন সব থেকে বেশি প্রতিবেশীর হক, আর এখন সব থেকে খারাপ হচ্ছে মুসলমানদের প্রতিবেশীর সাথে। এ ওর সাথে হয় না, ও ওর সাথে হয় না, দাদাইজির সাথে কোনো সম্পর্ক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমানদার সে হবে না যার প্রতিবেশী ভুকা অবস্থায় থাকবে আর সে রাত্রেবেলায় পেট ভরে খেয়ে শুয়ে পড়লো। যে প্রতিবেশী তার অত্যাচার থেকে নিরাপদ থাকে না, সে কামেল মুমিন নয়, সে পাক্কা ইমানদার নয়। সবসময় ভয়, ও কখন আমার জমি কেড়ে নেয়, ও কখন আমার ক্ষতি করে, এই ভীত সন্ত্রস্ত যদি আমার থেকে ও হয়, ওর থেকে যদি আমি হয়, আমার থেকে ওর যদি ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে আমি ইমানদার হতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি প্রতিবেশীদের সম্বন্ধে বলেছেন, মনে হয় যেন তারা মিরাজ পাবে, তারা ভাগ পাবে জমির, মরে যাওয়ার পরে তার বন্টন নামায় যেন ওই প্রতিবেশীর হক, সে দূরের লোক হলেও তাকে যেন দিতে বলেছেন, এত বেশি বলেছেন। কারণ সারা পৃথিবীতে সব থেকে খারাপ হচ্ছে প্রতিবেশীর পাশাপাশি লোকের সবথেকে, ওকে মানে না, ওকে যত গন্ডগোল প্রতিবেশীর সাথে, কথা নেই, বার্তা নেই, জমি নিয়ে মারামারি, পেটাপেটি, বাচ্চা কাচ্চা নিয়ে, গরু ছাগল নিয়ে ঝামেলা, বছর কি বছর কথা হয় না। এই মুসলমানের জাত, বছর কি বছর কথা হয় না কেন? ওর গরু আমার ধান খেলে কেন, ওর মুরগি খটখট করে কেন করে, এইসব নিয়ে ঝামেলা। মুসলমান ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে কেন জাতি মার খাবে না, কেন খাচ্ছে বোঝেন ভালো করে। এই জন্য আমরা আজকে বুঝে যাব ইসলামটা কি জিনিস। ইসলাম শুধু ওই বাইরে থেকে দেখে হুজুররা বলে গেল শুনলাম, আর একটুখানি জমাতে গেলাম, একটুখানি মৌলভী সাহেবদের কথা শুনলাম। আমি প্রায় জুমায় এখানে বলি, যারা আমার জুমার বয়ান শুনে সবাই জানে আমি কি ধরনের কথা বলি। রাসূলুল্লাহ পুরো জীবনটা বোঝেন, সাহাবাদের জীবন ব্যবস্থা পুরো বোঝেন। জীবনের বাইরে, মসজিদ মাদ্রাসার বাইরে, ইবাদতের বাইরে যে কাজগুলো সেগুলো বেশি করে করেন, সেইগুলো আগে নিজের চরিত্র ঠিক করেন, অপরের সাথে কিভাবে ব্যবহারটা করব। আজকে ভারতবর্ষে যদি আমরা মুসলমানরা সম্প্রীতির বার্তা দিতে পারতাম, সম্প্রীতির আচরণ যদি করতে পারি, আজ থেকে যদি কসম খেয়ে লাগে যে আমরা যে যত এখানে আছি, আমরা 30% হয় 35% হই না কেন, যত মুসলমান ভারতবর্ষে বাস করি, আমাদের যেখান থেকে বাদ দেয় দিক, যতটা বাদ দেয় দিক, কিন্তু আমরা প্রত্যেকটা গায়ের সাথে, অপরের সাথে আমরা সুন্দর আচরণ করব, তাদের আলিঙ্গন করব, তাদের কাঁধে কাঁধ মেলাবো, গলায় গলা মেলাবো। যদি সে আমার থেকে দূরে যায়, যাক, তাকে ভুল বোঝাচ্ছে অমুক নেতা, তাকে উস্কানি দিচ্ছে অমুক নেতা, সে যখন প্র্যাকটিক্যালে আমার চরিত্রের সাথে তার বক্তব্য মিল করবে, কখনো মিল খাবে না। যদি প্রত্যেকটি মুসলমানটা দেখাতে পারে, আমার মনে হয় যা মুসলমান আছে এই মুসলমানদের দ্বারাতে আরো সম্প্রীতি বাড়বে। সম্প্রীতি বাতাবরণ যখন তৈরি হবে, তখন অটোমেটিক্যালি ও নিজের সমস্ত কিছু কনস্টিটিউশন, ভারতের সংবিধান অটোমেটিক চলবে। তখন একতরফা সংবিধান, একতরফা বিচার, একতরফা এ দেশ কখনো চলতে পারে না। আর এই দেশ হচ্ছে সমন্বয় দেশ। আজকে থেকে নয়, আজ থেকে আগে 300 বছর আগে, তার আগে 700 বছর আগে, 1000 বছর ধরে মুসলমান এই দেশে আছে, মুসলমানদের রক্ত আছে। তার আগে যদি আদম আলাইহিস সালামের কাছে যায়, 10,000 বছর, 15 বছর আগে থেকে মুসলমান এই দেশে বাস করে। সুতরাং এখান থেকে বিতাড়িত করার, এখান থেকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা করলেও কিছু করতে পারবে না। শুধুমাত্র আমাদের আল্লাহ নাড়া দেওয়ার জন্য এরকম শাসককে তৈরি করে দেন, আমাদের ইমানটাকে হেলানোর জন্য, আমাদের সমস্ত যে বদ্দিনী বেহায়াই শুরু করেছি সেইগুলোকে ঠিক করার জন্য আল্লাহ তাআলা এই ধরনের লোককে তৈরি করে দিয়েছেন, উপরে বসিয়ে দিয়েছেন, মাঝে মাঝে নাড়া দিয়ে ইমানের পরীক্ষা নিচ্ছেন। আজও পর্যন্ত যদি আমরা সেটাকে বুঝতে না চাই, তাহলে কিন্তু আমাদের আরো খারাপই আছে। এটা তাকবীর দেওয়া যাবে না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের ছাত্ররা আসছেন, শেষ বিদায় আমরা জানাবো, তাকবীর ধ্বনি দিয়ে তাদেরকে উৎসাহিত করছি, তারা যেন সমাজের বুকে ভালো কাজ করতে পারে। তা আমরা বেশি দেরি করব না, ছাত্ররা এসে গিয়েছেন এবং তার সাথে সাথে হযরতও আসবেন, হযরত সমাপ্ত করবেন। আমরা যারা বাইরে ঘোরাফেরা করছি, আমি কোনো খুতবা ছাড়া এমনি কথা বলতে বলতে এতদূর পর্যন্ত বলে ফেললাম, বিনা বক্তৃতা, বিনা ভূমিকায়। সেই জন্যে
সবার কাছে ক্ষমাও চাচ্ছে এবং সবাইকে বোঝার জন্য আমার কথা যদি 1000-এর মধ্যে একজন বোঝে, ইনশাল্লাহ তার ব্রেন থেকে আরো 10 জন বুঝবে। এই উদ্দেশ্যে আমি কথা বলি। আমার কথা যদি কারো অন্তরে আঘাত করে, একটা অন্তর তৈরি হলে 10টা অন্তর তৈরি হবে। এটা হচ্ছে আমার এখন কাজ। বর্তমান সময়ে আমার এই মেহনত চলছে, পরিশ্রম চলছে যে আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দিই, আমরা ইমানদার বানি, সঠিক মর্মে ইমানদার বানি। আমাদের পরিবেশ বেঈমানিতে ছেয়ে গেছে, আমাদের পরিকল্পনা, আমাদের চলাফেরা, ওঠা বসা, জীবন ব্যবস্থা পুরো বেঈমানির উপরে চলছে। সেই জায়গা থেকে কেটে উঠে যদি আমরা ফের আবার সাহাবাদের জীবন ব্যবস্থা আসতে পারি, আবার ফের যখন রসুলের আদর্শে নিজের জীবনকে গড়তে পারি, নিজের জায়গায় তৈরি করতে পারি, ইনশাআল্লাহ আমরা আবার সম্মান ফিরে পাবো। আমাদেরকে জুলুম করে, অত্যাচার করে কেউ কিছু করতে পারবে না। ঘাবড়ানোর কোনো জায়গা নেই, নৈরাশ হওয়ার কোনো জায়গা নেই। আমাদের একটু নড়ে চড়ে বসতে হবে। আমাদের একটু পরীক্ষা নিচ্ছে, আল্লাহ তাআলা পরীক্ষা নেন। মাঝে মাঝে পরীক্ষা এসেছে। ফেরাউনের ঘটনা দেখেন, কত পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কত পরীক্ষা। আব্বা বার করে দিলেন, আবার অগ্নিকুণ্ড দেওয়া হলো, সেখান থেকে আবার ছেলের জবাই করার জন্য হুকুম দেওয়া হলো। পুরো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা পড়ে দেখেন, মনে হবে জীবনে কত মর্মান্তিক পরীক্ষা নিয়েছে। এরকম পরীক্ষা যদি আমাদের কারোর হতো, কেউ পাশ করতে পারতাম না, সবাই ফেল হয়ে যেতাম। আল্লাহ তাআলা সেখানে বললেন ফাতাম্মাহুন্না, ইব্রাহিম তো 100তে 100 পেয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, প্রত্যেক পরীক্ষায় পাশ করেছে। সেই জন্য এখন ইমানের পরীক্ষা চলছে। ভাই, ইমানটাকে মজবুত করেন। বক্তব্য অনেক শুনবেন, আর এখন বক্তব্য, গজল, এই সমস্ত বিষয়গুলো ব্যাপক হারে মানুষ দেখছে, শুনছে, বুঝছে। ওসব শুনেও মানুষের মন পরিবর্তন হয় না। ইখলাস না থাকলে পরিবর্তন হবে না। আর আল্লাহ রসুল যে উদ্দেশ্য করে মানুষের অন্তর পরিবর্তন করার জন্য বলেন, সেই নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে মানুষের অন্তর আঘাত করে। আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি 50 বছর হাদিস শাস্ত্রে গবেষণা করে বড় মুহাদ্দিস হওয়ার পরে শেষ জীবনে বললেন, এত বড় মুহাদ্দিস, এত বড় মুহাক্কিক, ইমামুল মুহাদ্দিসিন বলা হয়। আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি, সবাই নাম মনে রাখবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলছেন, লা আল্লাল কালাম আল্লাযী ইয়ানফাউনি লা আলামু। আমি মরতে যাচ্ছি, আমার দীর্ঘ 50 বছর সময় হাদিস শাস্ত্রে কেটে গিয়েছে, আমি হাদিস অধ্যয়নে জীবনটাকে শেষ করে দিয়েছি, তারপরেও কিন্তু কোন কথাটি আমার জীবনে কার্যকর হবে আমি নিজেই জানি না। বলুন সুবহানাল্লাহ। কোন কথাটি আমার অন্তরে আঘাত করবে, কোন কথাটি আমার জীবনটাকে পাল্টে দেবে, আমার অন্তরটাকে এক ঝটকায় এদিক থেকে ওদিক করবে, দুনিয়া থেকে আখিরাতে নিয়ে যাবে, আল্লাহর ভয় আনিয়ে দেবে, আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি। সেই জন্য আমরা দোয়া করব, আর আমরা সকলের জন্য দোয়া করে একটু ফিকির করব। একদিকে চিন্তা, অপরদিকে দোয়া। চিন্তা করব, দোয়া করব, যে যত ষড়যন্ত্রে নিয়ে বেশি আলোচনা করে, সমালোচনা করে, এর দোষ দিয়ে তার দোষ দিয়ে চার দোকানে বসে বিভিন্ন মাথা ফাটাফাটি করছে। আমি মাঝে মাঝে শুনি আর হাসি, যে কত বোকা আমাদের জাতি, কত পাগল মার্কা, এরা ওই নিয়ে চিন্তা করছে। কিন্তু মেন জায়গায় যেখানে অসুবিধা হচ্ছে, সেই জায়গায় ওষুধটা দাও না বাপ, সেই জায়গায় গন্ডগোলটা ঠিক করো না বাপ। কি হচ্ছে আর কাকে নামাতে হবে, কাকে ফেলতে হবে, কাকে রাখতে হবে, সেই চিন্তাটাকে করো। তুমি শুধু এর দোষ দিচ্ছে, এ দোষ সে দোষ ও দোষ, বিভিন্ন সমালোচনা করে ব্যস্ত, ভুল ধরায় ব্যস্ত, সংশোধনটা কে করবে? এ খারাপ, ও খারাপ, সে খারাপ, ভাই তুমি তো ভালো হয়ে করো না দেখি। সেই জন্য ভাই আমি বলবো, আমাদের এই মাদ্রাসা নতুন মাদ্রাসা, এই মাদ্রাসা রাজগড়ার বুকে হয়েছে। রাজগড়ার মানুষ প্রমাণ দেবে, বলবে আমাকে সামনে এসে, যে একটা ছোট্ট মাদ্রাসা আর এত অল্প সময় আল্লাহ তাআলা কবুল না করলে হয় না। আমার আর সেক্রেটারি সাহেবের কোনো ক্ষমতাই নেই, আমাদের ওস্তাদদের কোনো ক্ষমতাই নেই। আল্লাহ কবুল করে, যেখানে যেটা হবে আল্লাহ কবুল করেন। আল্লাহ আগে থেকে সিদ্ধান্ত করে রেখেছেন কোন গাছে ফল হবে, কোন গাছে ফল হবে না, কোন জায়গায় ভালো চলবে, কোন জায়গায় খারাপ চলবে, কোন জায়গায় ছাত্র তৈরি হবে, কোন জায়গায় তৈরি হবে না। আল্লাহ ইখলাসের বদলত এগুলো করে দেন। সেই জন্য আজকে ছোট্ট মাদ্রাসা দেখছি, বুঝছি, অনেকে অনেক রকম ভাবে, রাস্তা দিয়ে যায়, এক একজন এক রকম বলে। আমাকে দেখে কেউ কাচুকুচু হয়, আবার দেখে কেউ টিটকারি করে। আমি শুনি, আমি বুঝি। আমাকে লোক খানিকটা পাগল মনে করে, ওই লোকটা বোঝে না, একদম রাজনীতিও বোঝে না, এদিক ওদিকে বোঝে। আমি ছাত্রদেরকে বলি, আমার কি মনে হয় তোমাদের? তো বলছে 2-4 দিন ক্লাসে বসে বুঝে আসবে আমি কি মানুষ। সেই আমি বেশি কথা বলি না, কম কথা বলি। আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, আলেমরা কম বোঝে না, সর্ববিষয়ে বোঝে। আপনাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য, আপনার ফ্যামিলি, আপনার সমাজ, আপনার বাড়ি, আপনার সন্তান, আপনার পরিবার যাতে ভালো হয়, আপনার পরিবার যেন শান্তি আসে। শান্তি কিনতে পাওয়া যায় না, কোনো মার্কেটে নেই শান্তি। পয়সা দিয়ে শান্তি করা আসে না কখনো, সুখ আসে, শান্তি আসে না। যতই বিলাসিতা করেন না কেন, শান্তি আনতে পারবেন না। সেই জন্য আমরা একটু একটু পিছন দিকে, সামনে দিকে গিয়ে দাঁড়িয়ে আছে, অনেকজন দাঁড়িয়ে আছে, একটু এগিয়ে যাই, তাকবীর দিতে চাই, এগিয়ে আসে, একটু এগিয়ে আসে ভাই। অনেক অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, 100-এর বেশি মানুষ দাঁড়িয়ে আছেন।
শাবান মাস চলছে, আপনারা সবাই জানি। আর মঙ্গলবার দিবাগত রাত হচ্ছে শবে বারাত। মঙ্গলবার সবাই শুনে রাখি, মা বোনরা শুনি, দেখেন চেঁচামেচি শুরু হয়েছে। বলেন আমার কথা ঠিক হচ্ছে কিনা বলেন। ট্রেনে যাই তো 9টা-10টা কম্পার্টমেন্টে পুরুষরা থাকে, কোনো ঝামেলা কোনো ঘটনা শোনা যায় না। একটা কম্পার্টমেন্টে সবসময় ঝামেলা হয়। লোকে বলে, ডেলি প্যাসেঞ্জার লোক আমাকে বলে, যাই হোক মা বোনদের আমি ছোট করছেন, আল্লাহ তাদেরকেও বুঝ দান করুক, ভালো করুক। তারাই তো আমাদের মেন গোড়া, তারা না হলে আমরা পৃথিবীতে আসতে পারতাম না। সকলকে অনুরোধ করো, বুখারী শরীফ শুরু হবে, সবাই নীরবতা পালন করি। বেয়াদবি করলে কিন্তু গুনাহ হবে। কোরআনে কারীমের সময় পড়ার সময় যেমন নীরব থাকতে হয়, বুখারী শরীফ পড়ার সময় নীরব থাকতে হবে। মা বোনদেরকে বলে আপনারা চুপ হন, যে জন্য এসেছেন, দোয়া নিতে এসেছেন, বরকত নিতে এসেছেন, তার জন্য একটু ক্ষান্ত হন, নীরবভাবে দেখেন এবং শোনার চেষ্টা করেন। আমরা তো পড়তে পারিনি, আমরাও তার সংস্পর্শে যেতে পারিনি। আল্লাহ তাদের বরকতের জন্য আমাদের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করুক। আমাদের সংসারের বেবরকতি, সংসারের যে অশান্তি, স্বামী স্ত্রীর মিল নেই, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, প্রত্যেক ফ্যামিলিতে আছে কি নেই বলেন না, কথা উত্তর দেন না। আর যারা বয়স্ক হয়ে গেছে আমার জিজ্ঞাসা করে দেখবেন, আমি 60 বছর 70 বছর তারা বুড়ো হয়ে গেছে, তারা বলে যে এই 50 বছর যা খেটেছে বেকার হয়ে গেছে, 40 বছর ফালতু হয়ে গেছে, আমার আর কোনো দাম নেই সংসারে। সেই জন্য ভাই, এর জন্য সবকিছুর মূল হচ্ছে ঈমান লাগবে, দিনদারি লাগবে, নবীর আদর্শ লাগবে। নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা পৃথিবীতে নেই। মানুষ তৈরি করার কারখানা পৃথিবীতে তৈরি হয়নি। আল্লাহ রসুল সর্বপ্রথম সেই ইউনিভার্সিটি তৈরি করেন, যেটাকে প্রত্যেকটি ইউনিভার্সিটির প্রত্যেকটি ছাত্র, প্রত্যেকটি সাহাবী তারা ফার্স্ট ছিলেন, মানবতার প্রতীক ছিলেন, তারা মনুষ্যত্বের আধার ছিলেন, তারা সব জিনিসটাকে নমুনা হিসেবে দিয়েছেন। আল্লাহ রসুল এই জন্য বলেছেন, আমার সাহাবীরা হচ্ছে নক্ষত্র সদৃশ। নক্ষত্রের সাথে তুলনার অর্থ হচ্ছে নক্ষত্র দিয়ে সারা পৃথিবী চলে। উপরে এয়ারলাইন, যত প্লেন, যত রকেট চলছে কি দিয়ে বলেন? নক্ষত্র। দিক নির্দেশনা নক্ষত্র দিয়ে হয়। সারা আকাশ জগতে যারা দেখছি, সৌর জগতে যেগুলো দেখছি, সবগুলো কিন্তু নক্ষত্রের দিয়ে সমস্ত কম্পাস তৈরি হয়েছে। নক্ষত্র মানে হচ্ছে সেটা উপর দিকে ছোট থাকে, তার ফলো করে চললে আপনি দিক পাবেন। আসহাবি কান্নুজুম বিআইয়িম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবারা তারা নক্ষত্র সদৃশ। কোন একজন সাহাবী, সে চাষি হোক, সে মূর্খ হোক, সে বুড়ো হোক, সে অশিক্ষিত হোক, সে একেবারে গরিব হোক, সে একেবারে লো কোয়ালিটির হোক না কেন, তার আবেগ, তার ইমানদারি, তার জজবা, তার আগ্রহ, সেটাকে যদি মূল্যায়ন করে কোনো একজন মানুষ তার ফলো করে, সে জান্নাতে চলে যাবে। এখন সব চালাকি বেশি হয়েছে, জ্ঞান বেশি হয়েছে, বুদ্ধি বেশি হয়েছে, অন্তর খারাপ হয়ে গেছে। এই মগজটা অনেক হাই চলছে এখন, হাই কোয়ালিটি, বিশাল টেম্পার। নেট বেশি চলছে, বুঝতে পারছেন? নেট 8 জিবি, 4 জিবি, 6 জিবি, 5 জিবি, 10 জিবি, কত জিবি মারছে। তো দিমাগ চলছে খুব, অন্তর আস্তে আস্তে খারাপ হচ্ছে। অন্তরে কলিজা বাম হাতে, এই বাম দিকের এখানে কলিজা আছে। আল্লাহ রাসূল এইটাই বলেছেন, এই কলিজার যে টুকরাটা, গোশতের টুকরা আছে, এটা ঠিক তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক। এটা খারাপ মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খারাপ। খারাপের অর্থ আর ভালোর অর্থ এটা মনে করেন পচে যাচ্ছে, ক্যান্সার হচ্ছে, তা নয়। ভালো খারাপ মানে হচ্ছে দুনিয়ার ভালো জিনিস এবং সৎ জিনিস যদি ক্যাচ করে, ভালো লাগে, মনে করতে আমি ইমানদার। আজকে বসে আছি, মনে করি হুজুরের কথা ভালো লাগছে না, মনে করতে ইমানের ঘাটতি আছে। আর যেমন ভালো লাগছে, আর একটু হওয়ার দরকার, আরো এরকম মজলিস পাওয়ার দরকার, আমার জীবন ধন্য হবে। আর কদিন বা বাঁচবো দুনিয়াতে, যদি এরকম যদি আপনার মন নরম হয়, মনে করতে আমি ইমান ঠিক আছে। সেই জন্য অন্তরটা তৈরি করতে কলিজা তৈরি করেন। দিমাগ মাতামারি কিচ্ছু হবে না, সমস্ত দিমাগ এক চুটকিতে ঠিক হয়ে যাবে। যতই বুদ্ধি বাটাবাটি করেন না কেন, বুদ্ধি একদিন শেষ, ও বুদ্ধি কোনো কাজ হবে না। কত বাবু এলো আর কত বাবু গেল। সেই জন্য অন্তর তৈরি করার ফিকির করতে হবে, অন্তরটাকে বানান, ইমানটাকে বানান। আজকে আমরা এসেছি, আমাদের ছাত্রদের দিকে দেখি, সেদিকে নজর ভরে দেখাও সওয়াবের কাজ, বলে আমাদের দেখাও সওয়াবের কাজ, এই মনে করে দেখি। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ছাত্রদের দ্বারা আমাদের সমাজটাকে শুধরে দিক। এই সমস্ত ছাত্র আপনাদের সামনে যাবে, তাদের আচরণ, তাদের জ্ঞান, তাদের আমল, তাদের আখলাক, সেগুলো আপনাদের সামনে পেশ করবে। তারাও আমাদের মতো বলবে, তারাও আপনাদেরকেও সেইভাবে দিনের পথে আনার জন্য আহ্বান করবে। ত্রুটি বিচ্ছুতি সবাইয়ের হবে, পৃথিবীতে কেউ একদম ফেরেশতা হয়ে আসেনি, ত্রুটি বিচ্ছুতি থাকবে। আমার অনেকে বলছে, হুজুর ওই মাদ্রাসা ওই মাদ্রাসা ওই ইমাম সাহেব ওই মসজিদ হয়। আমি সব ভুলটা তুমি দেখতে পারো, ভালোটা তো দেখতে পারো না। যেখানে একটা ভুল ধরছে, 100টা ভালো আছে, 100টা ভালো আগে গোনাও, ও ভুলটা লাস্টে শুনবো আমি। না হুজুর আপনি ঠিক বলেছেন। পৃথিবীতে কোন জিনিসে ভুল নেই বলেন? কোন কাজে ভুল নেই? কোন জায়গায় ভুল নেই? বিশাল কিছু ক্যামব্রিজ, অক্সফোর্ডে যে ইউনিভার্সিটি ভুল নেই, সব জায়গায় আছে। তাহলে ভুল ত্রুটি দুটো সবকিছু মিলিয়ে দুনিয়ায় চলতে হবে, ম্যাক্সিমামটা দেখতে হবে। খালি ভুল দেখে সেদিন একজন বলছেন, হুজুর এই সমস্ত অসুবিধা হচ্ছে। আমি বলে, তাহলে গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে কোম্পানি বন্ধ হয়ে যায়? সরকার তাহলে নিয়ম করুক, এই সুজুকি কোম্পানি বন্ধ, আজকে 3টে অ্যাক্সিডেন্ট হয়েছে। বাজাজ কোম্পানি বন্ধ করেছে, শুনেছেন না? রোড তুলে ফেলে দিয়েছে।
মানে যত প্রশ্ন মাদ্রাসাওয়ালার উপরে করে, যত প্রশ্ন আলেম ওলামাদের উপরে, যত প্রশ্ন ইমাম সাহেবদের উপরে, যত প্রশ্ন আলেম হাফেজ মুফতিদের উপরে প্রশ্ন। ও বাবু সবাই সরেস। সেই জন্য ভাই না আপনারা হয়েছেন তা তোমরা হওনি কেন? আমি একজনে বলেছি তোমার হতে কেউ মানা করেছে না? বাপ দিয়েছিল ছোটবেলায়, পালিয়ে চলে এসছো, এখন লম্বা লম্বা কথা বলো। সেই জন্য আপনারা আমার কথা রাগ করবেন না। আমি আপনাদের নিজের ছোট ভাই হিসেবে বলি, সন্তান হিসেবে বলি। আমার বয়স বেশি নয় বলো, আমার বয়স খুব কম, 45 থেকে 46 বছর বয়স। তবে 2002-এর নাম ছিল, ভোটার লিস্টে আমার ম্যাচিং হয়ে গেছে, অসুবিধা নেই, দোয়া করেন। আপনাদের ম্যাচিং হয়েছে আমি জানি না। সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। অনেকেই চেনেন, অনেকে নাম শুনেছেন, অনেকেই জানেন, অনেকেই কাছ থেকে দেখছেন, অনেকেই যারা আমার মুসল্লি নামাজ পড়েন, জুমাতে আসেন, সবাই ভাবেন আমি কিন্তু আমার নিজের জন্য বলিনি, সকলের জন্য বলছি। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া থেকে আখিরাত বানিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করো। আমাদের সংসার যেন সোনার টুকরা, জান্নাতের টুকরো হয়। আমাদের ফ্যামিলি যেন সাদামাটা চলবে, খাওয়া দাওয়া সাদামাটা হবে, কিন্তু সবার মনোভাব যেন একই থাকে, ভাই ভাই মিল থাকে, স্বামী স্ত্রীর মিল থাকে, সন্তান সন্ততি কথা শুনে বাপ মাকে সম্মান করে, এইটুকু দেখে পৌঁছতে যায় না। কি আর স্বার্থ আছে বলেন? এইটুকু তো স্বার্থ। এটা হতে গেলে দিনদারি লাগবে। সেই জন্য আজ দিনদারি নেওয়ার জন্য এখানে এসেছি। যারা যাওয়ার আগে নিয়ত করে বসি, ইনশাল্লাহ আমি আমার ফ্যামিলিটাকে দিনওয়ালা বানাবো, সাবাওয়ালা বানাবো। ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করে মশলা জিজ্ঞেস করে কেন? আমি একজনে বলেছি আমার কাছে দরকার পড়ে যখন ঝামেলা বেশি হয়, মেরে দিতে তালাক, এবার হুজুর আপনি থাকান, বাঁচানোর জন্য আমার কাছে আপনি থাকান। আমি কি করে থাকাবো? তুমি যা করার করে ঘুঁটে দিয়েছে, এখন বললে হবে? চালানোর আগে বলার দরকার ছিল। তো যত ফতোয়া জিজ্ঞেস করে, এখন আর গুগল এসে গেছে, ইমাম সাহেবরা কেউ আর আমাদের জিজ্ঞাসা করে না। খুব ক্যাচাল হলে, খুব কঠিন আর জটিল হলে তখন আমার জিজ্ঞাসা করে। সেই জন্য আপনাদেরকে বলবো, যে বিষয় শুধু মশলা মশাইল ঠেকে গেছেন জিজ্ঞেস করবেন না। আপনার ফ্যামিলিগত বিষয় আছে, বাড়ি ভাই ভাই সমস্যা আছে, স্ত্রী স্বামীর সমস্যা আছে, দিনে চলার পথে সুন্নত কি জিজ্ঞাসা করবেন, নবীর আদর্শ কি। হুজুর এই জায়গাটা একটু ভুল হচ্ছে মনে হয়, আমার ফ্যামিলিটা মানে বেদিনই হচ্ছে, এটা আদর্শ, এখানে কি ফর্মুলা আছে বলেন? সব আলেম জানে না বলে, যাদের পুরো গভীর জ্ঞান আছে কোরআন হাদিস তারাই বলতে পারে। মশলা ফতোয়াতে কিতাবে লেখা আছে, বললে হয়ে যাবে, গুগলে বললে চলে আসবে। কিন্তু আদর্শগতভাবে সংসারে চলার ভিতরে, জীবন ব্যবস্থার মধ্যে যে সমস্ত হাদিসগুলো আছে সেগুলো আমরা মেনে চলবো সবাই ইনশাআল্লাহ। জিজ্ঞাসা করে করে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবী প্রেমিক হয়ে, কোরআন হাদিসওয়ালা হয়ে, ঈমান আমলের সাথে মরার তৌফিক দান করুন। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।